সো বিফোর আই স্টার্ট, অনেকেই বলতে পারেন যে এটা একটা প্রোপাগান্ডা মুভি, তাই মেকার্সকে ট্রাস্ট না করে আপনারা নিজেরা এই বিষয়ে সার্চ করুন, রিসার্চ করুন অ্যান্ড দেন কাম টু আ কনক্লুশন। ফিল্মের যদি কথা বলে থাকি, ইটস ব্রুটাল, ইটস স্ক্যারি অ্যান্ড ইট ইজ গোয়িং টু লিভ ইউ নাম্ব। পার্টিশনের আগে যখন একটা কনফ্লিক্ট হয়েছিল জিন্না আর গান্ধীজির মধ্যে, যে ইন্ডিয়া ডিভাইড করে পাকিস্তান ক্রিয়েট হবে কিনা, তখন বেঙ্গলের নোয়াখালীতে কি হচ্ছিল সেটাই তুলে ধরা হয়েছে এই মুভিতে ভারতী ব্যানার্জি আর অমরজিৎ সিং এর মাধ্যমে, যারা এই মুভির দুই মেইন ক্যারেক্টার। এই মুভিটা আপনাদের অ্যাংজাইটি দিতে পারে, স্পেশালি কমিউনাল রাইটসের সিনগুলোতে। সিমৃত কর, যে ভারতী ব্যানার্জির ইয়াং ক্যারেক্টারের রোলটা প্লে করেছে, তার অ্যাক্টিং অসাধারণ ছিল। আর ভারতী ব্যানার্জির বৃদ্ধা ক্যারেক্টার প্লে করেছেন পল্লবী যোশী। ড্রব্যাক বলে থাকি তো ফিল্মের একটাই ড্রব্যাক ছিল, যে ফিল্মের রান টাইম ছিল 3 ঘন্টা 20 মিনিট, যেটা অনেকটা বেশি। হ্যাঁ, ফার্স্ট হাফটা ক্যাচি ছিল, বাট সেকেন্ড হাফটা একটু এক্সটেন্ড করেছে, সেটা একটু ছোট করাই যেত। ফিল্ম যখন শেষ হয়, থিয়েটারে ছিল পিন ড্রপ সাইলেন্স অ্যান্ড একটা রিগ্রেট, যে আমরা অনেকেই এই হিস্ট্রিটা জানি না। ইট ইজ গোয়িং টু লিভ ইউ নাম্ব। আমি একজন বাঙালি যে বাংলায় থাকি না, তাই হয়তো এই মুভিটা আমি দেখতে পেরেছি। তো যেসব স্টেটসে এই মুভিটা রিলিজ করেছে, তারা উইদাউট এনি ডিলে অবশ্যই মুভিটা দেখতে চলে যান।